2018 সালে টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ নিয়ে মিথ্যাচারের পাশাপাশি জুবাইরপন্থীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সাদপন্থীরা। তারা বলছেন 2018 সালে টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে মাওলানা সাদ অনুসারীদের একাধিক সাথী নিহত হয়, গুরুতর আহত এবং অঙ্গহানি হয় অনেকের। এই ঘটনায় আমরা শুরু থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছি। একই সঙ্গে আজকে জুবাইরপন্থীদের সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে খুনিদের আড়াল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা। রোববার তাবলিগ জামাত বাংলাদেশের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টঙ্গীর ময়দানে তাবলিগ ও মাদ্রাসার ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জুবাইরপন্থীদের নৃশংস হামলায় দুজন মূলধারার সাথীকে হত্যা করার পরেও গণমাধ্যমের সামনে তাদের মিথ্যাচার দেখে আমরা হতবাক ও বিস্মিত। আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সত্যকে আড়াল করে তারা যে মিথ্যাচার করেছেন এর প্রতিবাদ জানানোর ভাষা আমাদের জানা নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার বিবরণ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে মাদ্রাসার ছাত্রদের নৃশংস হামলায় ঘটনাস্থলে মাওলানা সাদ কান্ধলভির অনুসারী একজন তাবলিগের সাথী মারা যান। পরবর্তীতে 1 মাস পর হাসপাতালে আহত আরেকজন মূলধারার তাবলিগের সাথীর মৃত্যু হয়। তাদের একজন সাথী ও মাদ্রাসার ছাত্র নিহত না হওয়ার পরেও মূলধারা তাবলিগের সাথীদের নিহত হওয়ার ঘটনাকে নিজেদের লোক বলে চালিয়ে দেওয়ার লাশের এই রাজনীতি কতটা ঘৃণিত তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু জুবাইরপন্থীরা বরাবরের মতোই এই দুজনকে তাদের লোক বলে চালিয়ে খুনিদের আড়াল করতে হীন ষড়যন্ত্র করে আসছে। এছাড়া মাঠে ময়দানে ও ওয়াজ মাহফিলে অসংখ্য ছাত্র হত্যার কল্পকাহিনী এরা বলে মানুষকে উস্কে দিচ্ছে। সেদিন মাঠের পাশে টয়লেটের ছাদ থেকে তাবলিগের সাথীদের ওপর মাদ্রাসার ছাত্ররা বৃষ্টির মতো ইট পাটকেল দিয়ে হামলা চালালে হাজারো তাবলিগের সাথী গুরুতর আহত ও 2 জন সাদ কান্ধলভির অনুসারী নিহত হন। এতে আরও বলা হয়েছে, পরের দিন 3 ডিসেম্বর 2018 তাবলিগের মূলধারার মুরব্বীরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নিহত ইসমাইল মণ্ডলের পরিচয় তুলে ধরেন। সে সময় শহীদ ইসমাইল মণ্ডলের ছেলে জাহিদ আহমদ মণ্ডলও সেখানে উপস্থিত থেকে সাংবাদিকদের সামনে নিজের পিতার হত্যাকারীদের বিচার চেয়েছেন। ইসমাইল মণ্ডল ও শহীদ শামসুদ্দিন বেলাল নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগের সাথে ছিলেন। নিহত ইসমাইল মণ্ডলের ছেলে জাহিদ হাসান বাদী হয়ে জুবাইরপন্থীদের নামে হত্যা মামলা দায়ের করেন, যা এখন আদালতে বিচারাধীন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মূল খুনিদের আড়াল করতে 6 বছর ধরে গণমাধ্যম, ওয়াজ মাহফিলে, মিম্বরে মিথ্যাচার ও অপপ্রচার করে আসছে একটি চিহ্নিত মহল। সম্প্রতি তাদের ফেসিবাদের চরিত্রকে আড়াল করতে রাজধানীতে ভুয়া পোস্টার সাঁটানো ও পুরো সংবাদ সম্মেলনে চরম ও জঘন্য মিথ্যাচার ও বানোয়াট নির্লজ্জ কাহিনী বর্ণনা করে নিজেদের জুলুম, নির্যাতন, হত্যা আড়াল করার হীন চেষ্টা করছে। প্রতি বছরই 5 দিনের জোড় ও ইস্তেমার আগে তারা এসব মিথ্যাচারের পথ বেছে নিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা প্রশাসন ও মিডিয়াকে বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে সত্য প্রকাশের অনুরোধ করছি। এতে বলা হয়েছে, আপনারা অনেকটা অবগত আছেন, বিগত পতিত সরকারের সহযোগিতায় সারা দেশে 5 জন মূলধারার সাথীদের জুবাইরপন্থীরা নির্মমভাবে হত্যা করে। মসজিদে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে জুলুম নির্যাতন করে। তাবলিগের ইস্তেমা, টঙ্গীর ময়দান, কাকরাইল মার্কাজ ও বিশ্ব ইস্তেমা নিয়ে বিগত সরকারের দোসর হয়ে বৈষম্য করে এক পক্ষকে কোণঠাসা করে এবং তাবলিগি বিশ্ব আমির সাদ কান্ধলভিকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করে। ফেসিবাদ সরকারের দীর্ঘ 6 বছর একচেটিয়া বৈষম্যের শিকার হয়ে তাবলিগের মূলধারার সাদ কান্ধলভির অনুসারীরা বিগত ইস্তেমার ময়দানে সংবাদ সম্মেলন করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবিও করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেদিন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় সরকার টঙ্গীর ময়দান বুঝে নিলেও
এক মাস পরেই স্থানীয় সাবেক এমপি জাহিদ হাসান রাসেলের প্রত্যক্ষ মদদে জুবাইরপন্থীদের এককভাবে টঙ্গীর ময়দান পৌঁছে দেওয়া হয়। তাদের ফেসিবাদী আচরণ ও সকল জুলুম নির্যাতনের বিচার বিভাগের তদন্ত দাবি করছি আমরা। পাশাপাশি এই চিহ্নিত মহলের বিষয়ে সরকার ও প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ করে আমরা স্মরণ করে দিতে চাই, আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ গত 5 নভেম্বর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক 3 মাসের মাথায় সমাবেশ করে সরকার পতনের হুমকি দিয়েছিল। মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করে 1 ডিসেম্বর এর খুনিদের আড়াল করার পাশাপাশি কেন তারা বারবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তা খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি।